হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি রাখিবার। আজকে আমাদের ভিডিওর টপিক হলো জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন বা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন কোনো মোবাইল নাম্বার ছাড়া। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে কোনো মোবাইল নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। আর এই জিমেল অনেক কাজে লাগে। আপনি যখন প্রথম কোনো একটা নতুন ফোন কিনবেন, আপনার এখানে জিমেল আইডি দিয়ে আপনার ফোনটা সিঙ্কিং করতে হবে, না হলে আপনার প্লে স্টোর ওপেন হবে না। প্লে স্টোর ওপেন না হলে আপনি এখান থেকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন না। বা আপনি ইউটিউব দেখবেন, আপনার ইউটিউবে জিমেল আইডি দিয়ে সিঙ্কিং করতে হবে, না হলে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না। বা কারোর কাছে কোনো মেল করবেন, তখন আপনার জিমেল অ্যাকাউন্ট দরকার লাগবে। সো আপনার জিমেল আইডি ছাড়া আপনার ফোনটা প্রায় অচল বললেই চলে। সো আপনারাও যদি কোনো মোবাইল নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান বা নর্মাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনারা ভিডিওটা না কেটে, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটা শুরু করা যাক। সো আপনি অনেকগুলো প্রসেসে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তার মধ্যে আমি দুটো তিনটে প্রসেস এখানে দেখাতে চলেছি, সবগুলোরই সেম প্রসেস। তো আপনাদের সুবিধার্থে দুটো তিনটে প্রসেস এখানে দেখাতে চলেছি। সো আপনাদের যেটা থেকে সুবিধা হবে আপনারা ঠিক সেরকমভাবেই খুলতে পারবেন। সো যারা প্রথমে একদম নতুন মোবাইল কিনবেন বা কোনো কারণে মোবাইল রিসেট করেছেন, তারা কিভাবে করবেন তাদের দেখবেন একদম প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে, যে লেখা আছে সিং ইন। প্রত্যেকে সিং ইনে ক্লিক করে দেবেন। সিং ইনে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে প্লে স্টোর এরকম লোডিং নেবে। প্লে স্টোর এরকম লোডিং নিয়ে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বা যাদের ফোনে অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারা আবার নতুন, এটা ছাড়া অন্য একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তো তারা কি করবেন, তারা প্রত্যেকে তাদের এই যে জিমেল অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের জিমেল অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন। জিমেল অ্যাকাউন্ট ওপেন করার পর দেখবেন এরকম একটা আপনাদের লোগো দেখতে পাবেন, লোগোর উপরে ক্লিক করে দেবেন। লোগোর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনারা কী করবেন, এই যে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, প্রত্যেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে গুগল, প্রত্যেকে গুগলের উপরে ক্লিক করে দেবে। গুগলের উপরে ক্লিক করলে সেম প্রসেস আগের মতো, এই যে পেজটা একটু এরকম একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর যারা ইউটিউব চ্যানেল বানানোর জন্য বা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তো তারা কি করবেন, তাদের ডাইরেক্ট ইউটিউবে গিয়ে দেখে দিচ্ছি। তারা প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে তারা কী করবেন, এই যে একদম দেখতে পাচ্ছেন যে ইউ লেখা আছে, নিচের ডান দিকের কর্নারে ইউ লেখা আছে, ইউর উপরে ক্লিক করে দেবেন। ইউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনারা কী করবেন, এই যে লেখা আছে সুইচ অ্যাকাউন্ট, প্রত্যেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো এখানে ইমেল অ্যাকাউন্ট আছে সমস্ত ইমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। শো করলে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে। প্রত্যেকের নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ইউটিউব চ্যানেল খোলার জন্য কী করবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করলে সেম অনুরূপভাবে পেজটা একটু লোডিং নেবে। পেজটা একটু লোডিং নিয়ে আপনাদের সামনে অনুরূপভাবে একই এখানে চলে আসবে। সো এবারে আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আপনারা যেখান থেকে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আসেন না কেন, আপনাদের প্রত্যেকের এই অপশানটাই আসবে। সো যখন এরকম একটা অপশান শো করবে তখন আপনারা কী করবেন, এই যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, প্রত্যেকের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। কারো এই যে নিচের অপশানটা চলে আসে আর উপরের অপশানটা আছে ফর মাই চাইল্ড, এই অপশানটা আসে না, বা কারোর তিনটে অপশান সব আসে। সো যার যে অপশান আসুক না কেন, আপনারা কী করবেন, একদম উপরে যে অপশানটা আসবে ফর মাই পার্সোনাল ইউজ, প্রত্যেকেই পার্সোনাল ইউজ এটাকে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের প্রথমে পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে, তো সেই জন্য করে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দেবেন প্রত্যেকে। ওখানে ক্লিক করার পেজটা একটু লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে ফার্স্ট নেম আর নিচে লেখা আছে সার নেম অপশনাল, মানে এখানে আপনাদের কী করতে হবে, আপনাদের ফার্স্ট যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। আর সার নেম আপনারা এখানে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। সো এখানে আপনারা আপনাদের নিজস্ব নাম দিয়ে দেবেন। এখানে নামটা দেওয়ার পরে যে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে নেক্সট বাটনটা আছে, প্রত্যেকে আপনারা আপনাদের নাম লিখে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সো নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে কী করবেন, লেখা আছে উপরে বেসিক ইনফরমেশান, এন্টার ইওর বার্থ ডে অ্যান্ড জেন্ডার, মানে এখানে আপনার ডেট অফ বার্থ এখানে অ্যাড করতে হবে আর আপনার জেন্ডার অ্যাড করতে হবে। সো ডেট অফ বার্থ অ্যাড করার জন্য যে লেখা আছে ডে, এই ডেতে আপনারা কোন তারিখে এখানে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন। মন্থ মানে আপনারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা দেবেন। আর ইয়ার আপনারা কোন বছরে জন্মগ্রহণ করেছেন প্রত্যেকে সেটা এখানে আপনাদের ডেট অফ বার্থ এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে নিলে যে লেখা আছে জেন্ডারে যে লেখা আছে ড্রপ ডাউন মেনু আছে, প্রত্যেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে দেবেন।
ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে ফিমেল। আপনারা যদি মহিলা হলে ফিমেলে ক্লিক করে, পুরুষ হন তাহলে এখানে মেলে ক্লিক করবেন। মেলে ক্লিক করে এখানে এই যে নেক্সট অপশান আছে, প্রত্যেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে পেজটা একটু লোডিং নেবে। পেজটা একটু লোডিং নিয়ে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা কী করবেন, ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। এখানে আপনারা একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। সো আপনারা কী করতে পারেন, আপনাদের নাম এবং আপনাদের যে টাইটেলটা আছে সেটা এখানে স্মল লেটারে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে যে নেক্সট লেখা আছে নেক্সট করবেন। সো এখানে যদি আপনারা দেখবেন এখানে রেড কালারের হয়ে যায়, সো আপনারা নতুন করে এখানে কিছু লিখবেন। সো আপনারা ট্রাই করে দেখবেন যে কোন ইমেল অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে। সো বারবার ট্রাই করার পর যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নেক্সট করবেন, নেক্সটে চলে যাবে। আর যদি না অ্যাভেলেবেল পান তাহলে ডাইরেক্ট গুগল থেকে আপনাকে অ্যাভেলেবেল যে ইমেল অ্যাড্রেসগুলো আছে সেগুলো এখানে শো করাবে। এই লেখা আছে অ্যাভেলেবেল বলে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, সেরকমভাবে আপনাদের চলে আসবে। আপনারা যদি গুগল দিয়ে সাজেশন করা যে ইমেল অ্যাড্রেসটা আছে ওটাকে নিতে চান তাহলে ওখানে ক্লিক করে দেবেন। এই লেখাটা আছে, লেখার উপরে ক্লিক করে দেবেন। লেখার উপরে ক্লিক করে এই যে নেক্সট লেখা আছে প্রত্যেকে নেক্সটে ক্লিক করে দেবেন। সো আমি লেখার উপরে ক্লিক করে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসে, লেখা আছে পাসওয়ার্ড। এখন এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এই যে লেখা আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সচার অফ লেটার, নাম্বার আর সিম্বল। এখানে আপনাদের লেটার, নাম্বার, সিম্বল এখানে মিক্সড করে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। লেটার মানে হলো এ থেকে জেড পর্যন্ত, নাম্বার হলো 1 থেকে 10 পর্যন্ত, বাকি সিম্বলগুলো হলো স্টার, হ্যাশ, ডট, @ প্লাস মাইনাস, এগুলো সিম্বল। মানে সব কিছু মিক্সড করে আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে যে লেখা আছে নেক্সট অপশান আছে প্রত্যেকে দেখতে পাচ্ছেন, নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনারা যদি চান এটা পড়ে নিতে পারেন, যদি না চান না পড়ে নিতে পারেন। সো আপনারা কী করবেন, এই যে লেখা আছে ইয়েস আই অ্যাম ইন বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রত্যেকে, ইয়েস আই অ্যাম ইন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনারা কী করবেন, এই লেখা আছে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশান, এই যে লেখা আছে নেক্সট, প্রত্যেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে আপনাদের সামনে এরকম একটা আবার ইন্টারফেস চলে আসবে, যে লেখা আছে আই এগ্রি। প্রত্যেকে এই যে আই এগ্রিটা লেখা আছে প্রত্যেকে এটা পড়ে নিতে চাইলে পড়ে নেবেন, নাহলে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রির পরে এরকম একটা অপশান চলে আসবে। অপশান চলে আসলে এই লেখা আছে মোর, প্রত্যেকে মোরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে লেখা আছে অ্যাকসেপ্টেড, এখানে অ্যাকসেপ্ট অপশান লেখা আছে, অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে এখানে আপনাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে ডাইরেক্ট আপনাদের ইউটিউবে জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন হয়ে যাবে। এরকমভাবে আপনারা আপনাদের একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট বা পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো মোবাইল নাম্বার ছাড়া। এরকমভাবে আপনারা আনলিমিটেড যতগুলো ইচ্ছা ততগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় সো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু হেল্পফুল ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন পরবর্তীতে এরকম লেটেস্ট ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য।